আজ ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি শুভেন্দু অধিকারীর। আজ ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী, ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি। আর আজ দুপুরেই প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়ে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক বৈঠক। আজ ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী, ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি। আজ দুপুরে প্রশাসনিক বৈঠক সারবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়ে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক বৈঠক। আজ ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি। আজ দুপুরেই প্রশাসনিক বৈঠক সারবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়ে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক বৈঠক। আর একই দিনে ফলতায় রাজনৈতিক কর্মসূচিও রয়েছে শুভেন্দু অধিকারীর। ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি। আজ দুপুরে প্রশাসনিক বৈঠকে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়ে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক বৈঠক। আর একই দিনে ফলতায় রাজনৈতিক কর্মসূচিও রয়েছে শুভেন্দু অধিকারীর। আজ ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। আজ দুপুরে প্রশাসনিক বৈঠক সারবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়ে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক বৈঠক। একই দিনে ফলতায় রাজনৈতিক কর্মসূচিও রয়েছে শুভেন্দু অধিকারীর। ফলতা পুনর্নির্বাচনের জন্য কর্মী সভাও করবেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আজ দুপুরেই প্রশাসনিক বৈঠকও সারবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়ে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক বৈঠক। আর একই দিনে ফলতাতেও রাজনৈতিক কর্মসূচি সারবেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি। দুপুরেই সারবেন প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রী হয়ে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক বৈঠক। ফলতা পুনর্নির্বাচনের জন্য কর্মী সভাও করবেন শুভেন্দু অধিকারী। একাধিক কর্মসূচি রয়েছে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ডায়মন্ড হারবারে আজ মুখ্যমন্ত্রী, ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আজ দুপুরে তারপর প্রশাসনিক বৈঠক সারবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হয়ে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক বৈঠক। আর একই দিনে ফলতায় রাজনৈতিক কর্মসূচিও রয়েছে শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হয়ে দক্ষিণ 24 পরগনায় প্রশাসনিক বৈঠক। প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি আজ ডায়মন্ড হারবারে রয়েছে শুভেন্দু অধিকারীর। ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রীর কর্মসূচি কি রয়েছে, অর্পণ রয়েছে আরো বিস্তারিত জানাবে। অর্পণ, আজ ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি রয়েছে, কি জানা যাচ্ছে? কখন থেকে এই কর্মসূচি তার রয়েছে? আজকে সারা দিন ধরে তার কি কি কর্মসূচি রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী এই প্রথম জেলা সফরে আসছেন। প্রথমেই ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশের যে শীর্ষ কর্তা রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন ডায়মন্ড হারবারের একটি ভবনে, এবং সেখান থেকে তিনি ফলতায়, তুমি জানলে যে পুনর্নির্বাচন রয়েছে 21 তারিখ, সেখানে একটি জনসভা করবেন। এর আগে ডায়মন্ড হারবারে বিশেষ করে বিজেপির কোনো সভা বা বিজেপির কোনো কর্মসূচিতে সেইভাবে মানুষজন আসতে পারেনি বলে অভিযোগ। রাস্তায় তুমি জানলে হামলা হয়েছে, এবং জেপি নাড্ডা সাহেব যখন ডায়মন্ড হারবারে আসে তার গাড়িতেও কিন্তু হামলা হয়েছিল। এবং একাধিক জায়গায় দেখা গিয়েছে লোকসভা নির্বাচনে হিংসার ঘটনা, এবং ডায়মন্ড হারবারে যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস, তার উপরেও হামলা হয়েছিল। সেই সব হামলার ফাইল তিনি দেখতে পারেন, এবং ওই ঘটনায় কতজন গ্রেপ্তার হয়েছিল সে বিষয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলতে পারেন। পাশাপাশি ফলতায় যে পুনর্নির্বাচন রয়েছে সেই পুনর্নির্বাচনে তিনি ফলতাবাসীকে কি আশ্বাস দেন, কি তিনি জানান, সেদিকে কিন্তু নজর রাজনৈতিক মহলে। বেশ, একেবারে ধন্যবাদ। রেফার রোগী দাওয়াই মুখ্যমন্ত্রীর। সরকারি হাসপাতাল থেকে রোগী ফেরানো যাবে না। কত বেড খালি সরাসরি নজরদারি মুখ্যমন্ত্রীর। আর প্রয়োজনে রেলের হাসপাতালে রোগী পাঠানো যাবে। বেড ফাঁকা থাকলে বেসরকারি হাসপাতালে পাঠানো যাবে। কেন্দ্রীয় হাসপাতাল এবং ইএসআই হাসপাতালের সঙ্গেও চুক্তি হবে সরকারি হাসপাতালগুলির সঙ্গে। আর হাসপাতালে দালাল চক্র রুখতেই এবার কড়া নজর। এসএসকেএমের স্বাস্থ্য বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর।
রেফার রোগে দাওয়াই মুখ্যমন্ত্রীর, সরকারি হাসপাতাল থেকে রোগী ফেরানো যাবে না। কত বেড খালি সরাসরি নজরদারি মুখ্যমন্ত্রীর। প্রয়োজনে রেলের হাসপাতালে রোগী পাঠানো যাবে এবং বেড ফাঁকা থাকলে বেসরকারি হাসপাতালে পাঠানো যাবে। কেন্দ্রীয় হাসপাতাল এবং ইএসআই হাসপাতালের সঙ্গে চুক্তি হবে সরকারি হাসপাতালগুলির এবং হাসপাতালে দালাল চক্র রুখতে কড়া নজর। এসএসকেএম-এর স্বাস্থ্য বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি রাজ্য জুড়ে অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্সে দালাল চক্র রুখতে কড়া পদক্ষেপ। কিলোমিটার অনুযায়ী অ্যাম্বুলেন্সে ভাড়া, নর্মাল, এসি এবং আইসিইউ অ্যাম্বুলেন্স, 3 পর্যায়ে অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্য জুড়ে। রাজ্য জুড়ে অ্যাপ নির্ভর অ্যাম্বুলেন্সে দালাল চক্র রুখতে পদক্ষেপ। কিলোমিটার অনুযায়ী অ্যাম্বুলেন্সে ভাড়া, নর্মাল, এসি এবং আইসিইউ অ্যাম্বুলেন্স, 3 পর্যায়ে অ্যাম্বুলেন্স পরিষেবা রাজ্য জুড়ে। এবার সংশোধনাগারের সংশোধন। প্রেসিডেন্সি জেলে সুপার সাসপেন্ড। প্রেসিডেন্সি জেলের চিফ কন্ট্রোলার দীপ্ত ঘরাইও সাসপেন্ড। জেলে ফোন ব্যবহার দুষ্কৃতীদের আর এরকম 23টি ফোন বাজেয়াপ্ত। জেল কর্তাদের সাসপেন্ড করে সিআইডিকে দিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় দুজনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। শুধুমাত্র এটা উদ্ধার করে ওদের আইসোলেশন সেলে পাঠানো নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি, সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র অ্যাকিউজড পার্সনদের এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ তিলজলার ফায়ারের পরে। বিধানসভায় জনগণের নজরদারি গোপন নয়, এবার বিধানসভা অধিবেশন একেবারে লাইভ। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারত ভুক্তির প্রস্তাব গৃহীত হয়েছিল 58-21 ভোটে। সেই বিধানসভায় জনগণের নজরদারিকেও সুনিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, ডিপার্টমেন্টাল বাজেট, প্রাইভেট মেম্বার বিল, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার, মেনশন ইত্যাদি সবকিছুই যাতে লাইভ সম্প্রচারিত হয় তার ব্যবস্থা গ্রহণ করা এবং এখানে বিরোধীদের তাদের কার্যপদ্ধতিও জনগণের জানার দরকার রয়েছে। আমরা কনস্ট্রাকটিভ অপোজিশন চাই। আর শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল করেছি আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছে হাউসের মধ্যে, যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল।
হঠাৎ বিজেপিদের জন্য দরজা বন্ধ, দলে বেনজল রুখতে কড়া বঙ্গ বিজেপি। তৃণমূলের ভরাডুবিতে জেলায় জেলায় দলবদলের হিড়েক। আগামী 3 মাস বিজেপিতে যোগদান নয়। দলের শৃঙ্খলা রক্ষায় কড়া রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব। অশান্তিতে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স বিজেপির। রাজ্য সভাপতির বার্তাতেই শিলমোহর দিল্লির। টোটো, অটো, ইউনিয়নবাজি, তোলাবাজিতেও করা। জেলা নেতৃত্বকে বৈঠকে কড়া বার্তা বনসাল শ্রমিকের। প্রতিটা জেলায় শৃঙ্খলা রক্ষায় তৈরি হবে বিশেষ কমিটি। উত্তরবঙ্গ থেকে প্রথমবার স্পিকার, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন রথীন্দ্র বোস, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। I therefore declare Sri Rothendra Bose elected and chosen as the Speaker of this august House. I congratulate কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হিসেবে শুক্রবার নির্বাচিত হন। উত্তরবঙ্গ থেকে প্রথম স্পিকার। দক্ষিণবঙ্গ কিংবা রাঢ়বঙ্গ কোনো ব্যাপার না, আমাদের দেশে পশ্চিমবঙ্গ একটাই, বিজেপির সরকার হয়েছে, সেটাই বড়। গণতন্ত্রে বিশ্বাস করি। 21টা স্টেটে আমাদের সরকার চলছে ভারতীয় জনতা পার্টির। কোথাও এরকম ঘটনা ঘটেনি যে গণতন্ত্রের কন্ট্রোল রোধ করার চেষ্টা করা হয়েছে। আমরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবো এবং বিধানসভাটা যাতে তারা সেইভাবে তাদের বক্তব্য তুলে ধরতে পারে সেই চেষ্টা করব। রথীন্দ্র বোসের জন্ম কোচবিহার শহরের দেবী বাড়িতে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কর্মসূত্রে শিলিগুড়ি চলে যান। দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত। 2011 সাল থেকে রাজনীতিতে। 11-এ বিজেপির শিলিগুড়ি জেলা কমিটির সদস্য হন। 2012 সালে বিজেপি রাজ্য কমিটির সদস্য এবং জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক। 2014 থেকে 2015 পর্যন্ত শিলিগুড়ি জেলা বিজেপির সভাপতি। 2015 থেকে 2017 পর্যন্ত রাজ্য বিজেপির সম্পাদক। 2020 এবং 2021 সালে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। 2022 থেকে রাজ্য কমিটির সহ সভাপতি। 2016 সালে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে হেরে যান। নরেন্দ্র মোদীর ভাষণ সংকলিত বই লিখেছেন। 2026 সালে কোচবিহার দক্ষিণ আসন থেকে বিধায়ক হয়েছেন। শুক্রবার নির্বাচিত হলেন স্পিকার হিসেবে। I therefore declare Sri Rothendra Bose elected and chosen as the Speaker of this august House. I congratulate খুব ভালো লাগছে। এটা আশা করে আসছিলাম অনেক দিন। আশা আমার পূর্ণ করছে ভগবান। এখন আমার আশাই একটা, যে মানুষের যেন মনটাকে জয় করতে পারে। খুব ভালো, পড়াশোনায় দারুণ ভালো। নিউজ 18 বাংলা। আর এবার এক নজরে দেখে নেওয়া যাক ওয়েদার আপডেটের দিকে, কারণ নির্ধারিত সময় কিন্তু আন্দামানে বর্ষা। আগামী 24 ঘন্টার মধ্যেই আন্দামান নিকোবরে বর্ষা। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের জের। আগামী 24 ঘন্টার মধ্যেই আন্দামান নিকোবরে বর্ষা। আর বিস্তারিত জানাবে বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, নির্ধারিত সময় তাহলে আন্দামানে বর্ষা, কি জানা যাচ্ছে? হাওয়া অফিস কি বলছে? একদমই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। প্রবল বর্ষণ আগামী কয়েকদিন, কারণ বর্ষা ঢুকছে। ইতিমধ্যেই এই পূর্বাভাস দিয়ে রেখেছে ভারতের মৌসুম ভবন, এবং আজকেই এই বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিকোবর এবং আন্দামান দ্বীপপুঞ্জের কিছুটা অংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে ঢুকে যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে বা আবহাওয়া দপ্তরের অনুমান। তবে এর সঙ্গে সঙ্গে আবহাওয়া দপ্তর আরো পূর্বানুমান করেছে যে কেরলমে বর্ষা ঢুকে যাবে নির্ধারিত সময়ের 6 দিন আগে, অর্থাৎ 26শে মে বর্ষা ঢুকে যাবে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাবে কেরলে, যেটা স্বাভাবিক নিয়ম। 1 জুন কেরলে ঢোকে বর্ষা, এবং সেই কারণেই আগাম বর্ষার পূর্বাভাস ভারতের মৌসুম ভবনের জেনেরা।
একেবারেই বিশ্বজিৎ, আর উত্তরবঙ্গের দিকে তো অবশ্যই নজর রাখতে হবে, কারণ সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস, বিশ্বজিৎ? দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত। এবং এই ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে এই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশি, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের যে 8 জেলা রয়েছে সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা এবং তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে বইবে। অর্থাৎ আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ জুড়েই, তাপমাত্রার খুব একটা হেরফের নেই। জোনেলা, বিশ্বজিৎ, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে যেমনটা তুমি বলছিলে ভারী বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে তো একেবারে বিপরীত ছবি, দক্ষিণবঙ্গে তো বাড়বে তাপমাত্রা। আর কি আপডেট পাওয়া যাচ্ছে, হাওয়া অফিস কি বলছে? একদমই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, উত্তরবঙ্গের মতো ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কারণ এই সময়টা থান্ডারস্টর্মের সময় এবং সেই কারণেই পশ্চিমের জেলাগুলিতে মূলত, তবে বেশ কিছু জেলা, পশ্চিমের জেলা ছাড়াও যেমন পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম পশ্চিমের জেলা রয়েছে, তাছাড়া যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এইদিকে নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে মূলত আগামী কয়েকদিন যা হবে তার তাপমাত্রা বাড়বে এবং বাতাসে জলীয় বাষ্প যেহেতু বেশি আছে তাই অস্বস্তিও বাড়বে। অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি একেবারেই বাড়বে বোঝাই যাচ্ছে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ।